বৃষ্টি যেন ভিজিয়ে দিয়েছিল মঞ্চ, তবুও আগুন ঝরল মিচেল মার্শ নামের একক সেনানীর ব্যাট থেকে। এক প্রান্তে উইকেটের পতন, তবুও অন্য প্রান্তে তাণ্ডব চালালেন। তার মহাকাব্যিক শতকে নিউজিল্যান্ডকে চুরমার করে চ্যাপেল হ্যাডলি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই বৃষ্টির হানা, ম্যাচও শুরু হলো দেরিতে। টসে জিতে বোলিং নেন অধিনায়ক মিচেল মার্শ। শুরুতেই কিউই টপ অর্ডারে হ্যাজেলউডের হানা, কর্নওয়ে ফিরলেন 0 রানে। তারপর বৃষ্টি ফের টেনে আনলো 35 মিনিটের বিরতি। খেলা শুরু হতে না হতেই নিউজিল্যান্ড যেন প্রতিঘাত শুরু করলো, তবে অস্ট্রেলিয়া জবাবটা দিল আরো ভয়ঙ্করভাবে। পাওয়ার প্লে শেষে স্কোরবোর্ডে 3 উইকেট হারিয়ে 43 রান। তখন টিম সেফার্ট কিছুটা প্রতিরোধ গড়লেও 48 রানে থেমে গেলেন। এরপর ব্রেসওয়েল ও নিশামের লড়াকু চেষ্টায় নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 156। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরপরই যেন মার্শের মাস্তানি শুরু হলো 22 গজে। বল হাতে নিশামের ঝড়ে যখন সতীর্থরা এক প্রান্তে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, অন্য প্রান্তে 4 ছক্কার মূর্ছনায় স্টেডিয়াম মাতিয়ে রাখলেন মার্শ। অজিদের মিডল অর্ডার নিজের চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখলেন মার্শ। তবে তিনি যেন ভিন্ন গল্পের মানুষ। সময়ের স্রোতে তার ব্যাট যেন এক বিপ্লবী কবিতা, একা তবু অদম্য। মাত্র 50 বলে তুলে নিলেন সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-20তে প্রথমবারের মতো শতক ছুঁলেন। শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থাকলেন, দলকে জেতালেন 3 উইকেট হাতে রেখেই। সেই সঙ্গে সিরিজ বাগিয়ে নিলেন কিউইদের কাছ থেকে। মার্শের এই অতিমানবীয় ইনিংস মনে রাখার মতো, চোখে লেগে থাকার মতো। দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে প্রত্যুত্তর দিতে হয় তার এক উদাহরণ হয়ে থাকলেন এই অজি অধিনায়ক। প্রত্যহ কাব্য, খেলা 71।